এইটুক জায়গার মধ্যে 12টা ফল আপনি কি করে আশা করেন? ইম্পসিবল ব্যাপার, কখনোই সম্ভব না। অর্থাৎ 20% ফুল থেকে ফলে পরিণত হয়, বাকি 80% ফুল ঝরে যায়। আপনারা তো চিন্তিত হয়ে পড়েন যে দাদা আমার সব ফুল ঝরে যাচ্ছে, সব ফুল ঝরে যাচ্ছে, কি করব, কি সার দিব। এদিক সেদিক থেকে বিভিন্ন রকম ভিডিও দেখে আপনারা গাদা গাদা গাছের গোড়ায় সার দিয়ে দেন, যার ফলে দেখা গেল উল্টো আরো সমস্ত ফুলগুলোই ঝরে যায়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কিছুদিন আগে আমি টেলিস সিস্টেমে ড্রাগন গাছ রোপণ করার পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। মাত্র 3 থেকে 3.5 মাস আগে আমি এই জমিতে গাছগুলোকে রোপণ করেছিলাম। তার মধ্যে কিছু চারা ছিল আমার একটু বড়, মোটামুটি 3 ফিটের মতো চারা রোপণ করেছিলাম। আপনারা দেখেছিলেন যে এই প্রথমের দিকের কয়েকটি চারা আমি খুব বড় সাইজের লাগিয়েছিলাম, আর পিছনের দিকে যে চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো ছোট। তো আপনারা অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন, দাদা আমার ড্রাগন গাছের বয়স 2-3 বছর পার হয়ে গিয়েছে, এখনো ড্রাগন গাছে ফুল দেখা দিচ্ছে না। আবার অনেকে বলছেন আমার গাছের বয়স 8-9 মাস, আমার গাছেও এখনো ফুল আসছে না, গাছ অনেক বড় হয়ে গিয়েছে তাও ফুল আসছে না। অনেকে বলছেন গাছের বয়স 1.5 বছর হয়ে যাচ্ছে, 3 বছর হয়ে যাচ্ছে, তবু আপনাদের কাছে ফুলের দেখা দিচ্ছে না। তো আপনারা কি করবেন, কিভাবে ফুল আনবেন, এই নিয়ে আমাকে বারবার ভিডিও কমেন্টের মাধ্যমে জানান, বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে SMS-ও করেন। আমি আপনাদেরকে বলবো, ড্রাগন গাছে ফুল আনা সব সময় যে শুধুমাত্র ড্রাগন গাছের বয়সের উপর নির্ভর করে এমনটা কিন্তু না। প্রথমত যেটা নির্ভর করে, আপনি যেখান থেকে চারা সংগ্রহ করেছিলেন সেই চারাটি মাদার প্লান্ট থেকে তৈরি করা কিনা। যদি মাদার প্লান্ট থেকে তৈরি করা থাকে তাহলে সেই চারায় দ্রুত ফুল আসে। অনেক সময় ছোট ছোট চারাগুলোতেও ফুল আসে। এর আগে আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অনেক ছোট চারাগুলোতে ফুল চলে এসেছে, যেগুলো হয়তো আমি বাড়িতে রোপণও করিনি, জাস্ট কেবল চারা বানানোর জন্য রেখে দিয়েছিলাম, সেখানেই ফুল চলে এসেছে। এদিকে আপনাদের 3 বছরে ফুল আসছে না, ওদিকে আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে চারার মধ্যে ফুল চলে আসছে। আপনাদের আরো কিছু প্রমাণ দেখাবো যে আমার ছোট ছোট চারাগুলোতে কিভাবে ফুল এসেছে। এই যে দেখুন, এই গাছটিতে দেখুন, এটি হচ্ছে আমার মাদার প্লান্ট থেকে তৈরি করা একটি গাছ, যার দেখুন এইখানটিতেও ফুল চলে এসেছে। আবার এখান থেকে ডালপালা ছেড়ে দিয়েছে, যে ডালপালা কিনা মাত্র 1 ফিট বের হয়েছে, সেখানে দেখুন কতগুলো ফুল চলে এসেছে। আচ্ছা আপনারাই বলুন, আপনার 3 বছরেও ড্রাগন গাছে ফুল পাচ্ছেন না, আর আমি ড্রাগন গাছে এখনো পর্যন্ত ভালো মতো যত্নই করতে পারছি না। টেলিস সিস্টেমে গাছ লাগিয়েছি ঠিকই, এখনো পর্যন্ত আমি উপরে রড দিতে পারিনি, জাস্ট খালি গাছগুলোকে দাঁড় করিয়ে রেখেছি, গাছের গোড়ায় সেরকম ভাবে খাবার প্রয়োগ করতে পারিনি। তবু দেখুন আমার 1 ফিটের কাটিং ব্রাঞ্চ ছিল, সেখান থেকে যে ব্রাঞ্চটা বের হয়ে এসেছে, 2টো ব্রাঞ্চ বের হয়েছে, আমি একটা রেখে দেবো, একটা কেটে দিব, তার মধ্যে থেকে দেখুন এখানেই 5টা ফুল চলে এসেছে। আর মেন যে ব্রাঞ্চটি ছিল সেখানেও একটা ফুল চলে এসেছে। এখানে আরো কিছু ফুল এসেছিল যেগুলো ঝরে গিয়েছে, কারণ এত ছোট গাছের মধ্যে ফুল নিলে আপনারই ক্ষতি, গাছটা বাড়বে কম, পরের বছর আপনি কম ফুল ফলের আশা করতে পারবেন। তো এই ফুলগুলো না টেকাই ভালো। তো শুধু একটি গাছে যে এরকম অ্যাক্সিডেন্টলি এসেছে সেরকমটা নয়, আমার প্রায় গাছের গোড়াতেই দেখুন, এই যে এই গাছটি উপরে বড় হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু নিচে দেখুন এটি মরাক্কান রেড, এই দেখুন এটিরও গাছের গোড়াতে ফুল চলে এসেছে। এই দেখুন এই গাছটির গোড়াতেও ফুল চলে এসেছে। এরকম আপনাকে কত গাছ দেখাবো। এদিকে চলে আসুন, এদিকে যে ছোট ছোট ব্রাঞ্চ গুলো আছে দেখুন, এই যে এখানে 2টো ফুল চলে এসেছে। আপনারাই বলুন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন 3 বছরও ফুল আসছে না, আর আমার এই 1.5 ফিটের গাছে ফুল চলে এসেছে। এই যে গাছটি দেখুন, এই গাছটির মাথাতে ফুল চলে এসেছে। যে গাছগুলো আমার বাড়ার দরকার সেই গাছে এত ছোট কালেই ফুল চলে এসেছে। আমি জানি এই ফুলগুলো বেশিরভাগই ঝরে যাবে, আর ঝরে যাওয়াটাও প্রয়োজনীয়, কারণ গাছগুলোকে আমাকে উপরে তুলতে হবে। নিচে ওই 1.5 ফুটের গাছে আমি কয়টা ফল পাবো? আপনারা শুধু ফুলের আশা করলে তো হবে না। আমার প্রথম টার্গেট থাকবে গাছগুলোকে এই যে দেখুন পাশাপাশি এইরকম বড় করে তোলার, তারপরে আমরা ফুল ফল আশা করব। কিন্তু এরকম ছোট গাছে আসলে পরে সেগুলোকে আমার ফুল থেকে ফলে পরিণত করার জন্য বিশেষ কোনো প্রয়োজন নেই। আমরা গাছগুলোকে বৃদ্ধি করার জন্য সার প্রয়োগ করব, ফুল ধরে রাখার জন্য বা ফুল থেকে ফলে পরিণত করার জন্য নয়। এই যে দেখুন এই গাছটিতে দেখুন, এখানে 4টি ফুল চলে এসেছে এই মাথাতেই। এই দেখুন এখানে 4টি ফুল চলে এসেছে। এই ফুলগুলো আমি জানি এমনিতেই টিকবে না, কারণ গাছের গোড়ায় আমার সেরকম পর্যাপ্ত সার দেওয়া নেই। আমি এখন সার দিব যার মধ্যে নাইট্রোজেন বেশি পরিমাণে প্রয়োগ করব, যাতে আমার গাছগুলো বড় হয়। তো এই ফুলগুলো টিকুক,
কি না টিকুক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার গাছ বড় করার প্রয়োজন আছে। এবার আপনাদেরকে দেখাবো যে এই রকম সাইজের গাছে যদি ফুল ফল আসে তাহলে আপনারা কি করবেন। আমি বলেছিলাম না, আমার কয়েকটি গাছ বড় লাগিয়েছিলাম, এই গাছগুলোর গোড়ার ডালগুলোতেও ফুল চলে এসেছিল, কিন্তু সেই ফুলগুলো টিকেনি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু দেখুন ধীরে ধীরে উপরের দিকের ব্রাঞ্চগুলোতে ফুল আসা আরম্ভ করেছে। এটা মাঝামাঝি বলবো, আমার এই যে মাচাটা তৈরি করে দিয়েছি তার উপর থেকে হেলে পড়া ডালগুলোতে ফুল আসলে ভালো হয়। তো এটাও কিন্তু আমার মেন ব্রাঞ্চটি, দেখুন যে ব্রাঞ্চটিকে আমি উপরে তুলেছি। তো যেহেতু গাছটি একটু বড় হয়ে গিয়েছে, এখান থেকে হয়তো দেখা গেল একটি ফল দাঁড়িয়ে যেতে পারে, তাতে দাঁড়াক, আমার কোনো অসুবিধা নেই। এখানেও দেখুন 1 2 3 4 5 6 7 উল্টো দিকে 2 3টে, মানে 10 থেকে 11 খানা এইটুক জায়গার মধ্যে ফুল চলে এসেছে। এতগুলো ফুল তো এমনিতেও টিকে না, একটা টিকলে টিকতেও পারে, নাও টিকতে পারে। এখানে আরেকটু উপরে ফুল চলে এসেছে। এই গাছগুলো কিন্তু জাম্বুরেটে আমার এখনো পর্যন্ত নিজস্ব গাছে ফল হয়নি। এই গাছগুলি আমার জাম্বুরেটের সবচেয়ে বড় গাছ। আশা করি এবার কিছু ফল হলো দাঁড়াবে, যেগুলো আপনাদের দেখাতে পারবো। এখানেও কয়েকটি ফুল চলে এসেছে। আপনাদেরকে যে জায়গাটার কথা বলার, এই যে হেলে পড়া ডাল, এই যে দেখুন মাথাতে ফুল চলে এসেছে, এই হেলে পড়া ডালের মাথাতে এই ডালগুলোতে যদি ফুল চলে আসে আমরা এগুলো রেখে দিব, কারণ এমনিতেও আর 1-2 মাস ফুল আসার টাইম আছে। 1-2 মাস, ম্যাক্সিমাম 3 মাস, কারণ অক্টোবর মাস পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ফুল আসে, কিন্তু বেশিরভাগ ফুলটাই আসে আমাদের এই মেন বর্ষার সময়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সবচেয়ে বেশি ড্রাগন গাছে ফুল আসে। এপ্রিলের আগে যদি কারো মার্চ মাসে এসে থাকে তাহলে সেটাও কম, আবার যদি অক্টোবর মাসে এসে থাকে তাহলে তখনও ফুলের সংখ্যা কম দাঁড়াবে। এই যে দেখুন সুন্দর একটি হেলে পড়া ডাল, তার মাথায় একটি ফুল এখানে এসেছে। এটি হচ্ছে জাম্বুরেটের লাইন, এই লাইনটি গোটাটাই হচ্ছে জাম্বুরেট। তো আমি আশা করি আর কোথাও না টিকলেও এই ডালটিতে যে ফুলটি এসেছে হয়তো এখান থেকে ফলে পরিণত হবে, কারণ এটি একটি হেলে পড়া ডাল। এইরকম ডালেই আমাদের ফল সেট হয়। তো এটা তো গেল আমার জাম্বুরেট। পাশাপাশি এইদিকে আমি 4খানা ইসরায়েল ইয়েলো লাগিয়েছিলাম, তার মধ্যে 2খানা ছিল বড় গাছ আর 2খানা ছিল ছোট গাছ। ছোট গাছে তো আমি আশাই করিনি এখানে ফুল আসবে, কিন্তু আমার এই বড় গাছ দুটিতে, এইদিকে চলে আয়, এদিকে আয়, এই যে দুটো ইসরায়েল ইয়েলোর বড় গাছ লাগানো আছে, এইখানে দেখুন একটি ফুল চলে এসেছে। এই ফুলটি কিছুটা বড় হয়ে গিয়েছে, আশা করি এটি টিকাতে পারবো। এই যে দেখুন এর মাথায় কয়েকটি ফুল চলে আসতেছে। এরকম এই ব্রাঞ্চগুলো তো হয়তো চলে আসবে, সব ব্রাঞ্চগুলো পরিণত হয়ে গেছে, ব্রাঞ্চগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দিকের এই ডালগুলোতে দেখুন, এইদিকে এই যে এখানে একটি ফুল দেখা দিচ্ছে, এই যে ফুলগুলো দেখা দিচ্ছে। যেহেতু এই দুটো গাছ আমার ইসরায়েল ইয়েলোর অনেকটাই বেশ বড় হয়ে গিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গাছগুলোর বয়স কিন্তু অতটাও নয়। 3 মাস থেকে 3.5 মাস হলো আমি এখানে রোপণ করেছি, আর 3 মাস ছিল আমার প্লাস্টিকের টবে বসানো। টোটাল এই গাছটার বয়স যদি আমি হিসাব করি মাত্র 6 থেকে 6.5 মাস হবে। তো তাতেই দেখুন আমার গাছগুলোতে ফুল চলে আসা আরম্ভ করে দিয়েছে। আমি বলেছিলাম আপনারা যদি মাটিতে ড্রাগন গাছ রোপণ করেন, সঠিক মাদার প্লান্ট হলে 6 মাসে ফুল ফল ধরাতে পারবেন। আমার একটি টবের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে 6 মাসের ড্রাগন ফল ফলান। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেননি। আসলে 6 মাসের ড্রাগন গাছে ড্রাগন ফল ফলানো সম্ভব যদি সঠিকভাবে পরিচর্যা করেন। আর এই যে দেখুন ছোট গাছগুলো তো চলে এসেছে, ওগুলো তো হঠাৎ করে যদি 2-1টা ফল দাঁড়িয়ে যায় তাহলে সেটা বলতে পারবেন যে আপনারা 1-2 মাসও ড্রাগন ফল ফলানো সম্ভব, কিন্তু আদৌ কিন্তু সেটি কিন্তু লাভবান হবেন না, কারণ ওটি হচ্ছে একদম ছোট গাছ। ওই গাছে আমার ফুল ফল রেখে কোনো লাভ হবে না। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম আপাতত যে ড্রাগন গাছের শুধু বয়স হয়ে গেলেই যে ফুল ফল আসবে এরকমটা না। প্রথমত আপনার যদি সঠিক মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা থাকে তাহলে এইরকম ড্রাগন গাছেও 6 থেকে 7 মাসের মধ্যেই ফুল চলে আসে। আর ফুল আসার কিছু ট্রিটমেন্ট আছে। যদি দেখেন যে গাছের ডাল এরকম হেলে পড়েছে তারপরেও আপনার গাছে ফুল ফল আসছে না, তখন আমাদের টিপিং করে দিতে হয়। পরিণত ডালের মাথা যদি আমি টিপিং করে দেই, এই যে এই ডালটির কথা যদি আমি বলি, এই ডালটির ব্রাঞ্চটি অনেকটা বড় হয়ে এসেছে। এই ব্রাঞ্চটিও প্রায় থেমে যাবে, হয়তো আর 1 সপ্তাহ খানেক বাড়বে। তারপরে এই ডালের মাথাটি যদি আমি কেটে দেই তাহলে এই ডালটি আর লম্বা হয়ে বাড়বে না। তখন কি হবে, এ আরো দ্রুত পরিণত হবে। ডালটি দ্রুত পরিণত হয়ে গেলে এই ডালেই তখন ফুল ফল আসা শুরু করবে।
তাহলে প্রথম উপায় হচ্ছে আমার সঠিক মাদার প্ল্যান্ট হতে হবে ড্রাগন গাছে ফুল আনতে হলে। দ্বিতীয় উপায় হচ্ছে যখন গাছ পরিণত হয়ে যাবে তখন আমাকে সঠিক পদ্ধতিতে টিপিং করতে হবে। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ উপায়টির কথা বলবো সেটি হচ্ছে আমাকে পটাশ সার ব্যবহার করতে হবে। ড্রাগন গাছে বেশি পরিমাণে ফুল আনতে হলে আর সময় মতো ফুল আনতে হলে আপনাকে অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে। যদি পটাশ সার প্রয়োগ করেন যেখানে আপনার হয়তো কম ফুল আসতো সেখানে ডাল ভরে ফুল আসবে। পটাশ সার বলতে আপনি যেটা জলে গুলে গাছে ডালের মধ্যে স্প্রে করা হয় SOP 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ 0050, এই সারটিকে অবশ্যই আপনারা স্প্রের মাধ্যমে যদি না পারেন গাছের গোড়ায় ব্যবহার করুন। গাছের গোড়ায় ব্যবহার করলে টবের ক্ষেত্রে একটি টবের মধ্যে আপনি 3 থেকে 4 গ্রাম ব্যবহার করবেন। আর এই রকম যদি টেলিস সিস্টেমে মাঠে বা জমিতে আপনারা চাষ করে থাকেন সেক্ষেত্রে গাছের গোড়ায় SOP দেওয়াটা একটু হিসাবের গন্ডগোল হতে পারে, তখন আপনারা অবশ্যই স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে পরে আপনারা 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলের হিসাবে ব্যবহার করবেন। তো এই 3টি মোটামুটি পদ্ধতি হয় ড্রাগন গাছে ফুল আনার জন্য। তো এই 3টি পদ্ধতি মূলত বললাম। 1, গাছ যদি মাদার প্ল্যান্ট থেকে সঠিকভাবে তৈরি করা থাকে। 2, আপনার ডালগুলো যদি ম্যাচিউর হয়ে যায় তাহলে হেলে পড়া ডালগুলোর মাথা টিপিং করে দিবেন। আর 3 নাম্বার, পারলে আপনারা SOP 0050 স্প্রে করে দিবেন। ফুল আনার এই 3টি আসল পদ্ধতি আমার মনে হয় ড্রাগন গাছের ক্ষেত্রে। এবার ড্রাগন গাছে ফুল আসলো, সেই ফুল বেশিরভাগ ঝরে গেল, এটাই হচ্ছে আমাদের বেশিরভাগ ড্রাগন প্রেমী বন্ধুদের সমস্যা। দেখা গেল গাছে প্রচুর ফুল আসে কিন্তু কোনো ফুলই দাঁড়াচ্ছে না। এর পিছনে মূলত একটি কারণ হতে পারে, একটি কি দুটি কারণ হতে পারে। সেটি হচ্ছে গাছে পুষ্টির অভাব, আর যদি গাছে পিঁপড়ের আক্রমণ হয় যার কারণে গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আর প্রচন্ড খরা আর প্রচন্ড বৃষ্টিতেও অনেক সময় গাছের গোড়ায় জল জমলে ড্রাগন ফুল ঝরে যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন এত ফুল ঝরে যায়, কতগুলো ফুল থেকে ফলে পরিণত হয়। এই যে দেখুন, আপনাদের একটু আগে বললাম এই জায়গাটিতে আমার 12টি ফুল এসেছে। আপনারাই এবার হিসাব করুন এই 12টি ফুল যদি বড় হয়, এইটুক জায়গার মধ্যে 12টা ফল আপনি কি করে আশা করেন? ইম্পসিবল ব্যাপার, কখনোই সম্ভব না যে এখানে 12টা ফল দাঁড়িয়ে পড়বে 12টা ফুল থেকে। কি হবে? বেশিরভাগ ফুল ঝরে যাবে। হয়তো এই প্রান্তে একটি ফুল, এই প্রান্তে একটি ফুল টিকে যাবে, বাকি 10খানা ফুল এখান থেকে ঝরে যাবে। কারণ একটি গাছের এতটুকু ক্ষমতা হয়নি যে এইটুকু জায়গার মধ্যে 12খানা ফল সেট করবে। এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। একসাথে প্রচুর ফুল এলেও কিছু ফুল নয়, বেশিরভাগ ফুল ঝরে গিয়ে কিছু ফুল দাঁড়াবে, যেহেতু গাছের বয়স এখনো অনেকটাই কম। যদি গাছের বয়স আর একটু বেশি হতো সেখানে হয়তো দেখা গেল 12খানার মধ্যে 4খানা ফল দাঁড়াতো, 8খানা ঝরে যেত। অর্থাৎ 20% ফুল থেকে ফলে পরিণত হয়, বাকি 80% ফুল ঝরে যায়। আপনারা তো চিন্তিত হয়ে পড়েন যে দাদা আমার সব ফুল ঝরে যাচ্ছে, সব ফুল ঝরে যাচ্ছে, কি করব, কি সার দিব। এদিক সেদিক থেকে বিভিন্ন রকম ভিডিও দেখে আপনারা গাদা গাদা গাছের গোড়ায় সার দিয়ে দেন, যার ফলে দেখা গেল উল্টো আরো সমস্ত ফুলগুলোই ঝরে যায়। এরকমটা করবেন না। আপনারা আগে জানুন একটি ডালে যদি 4-5খানা ফুল আসে সেখান থেকে 2টো ফুল দাঁড়ায়, কখনো কখনো একটি দাঁড়ায়, ম্যাক্সিমাম 3টি দাঁড়ায়। এর বেশি দাঁড়ানো সম্ভবই না, কারণ এই ডালের অতটুকু ক্ষমতাই নেই। আমি আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে যদিও, তবু আপনারা একটু বুঝুন বিষয়গুলো। কেন আপনারা বুঝতে পারেন না জানি না যে ফুল ঝরে গেলে আপনারা বিশেষ চিন্তিত হয়ে পড়েন। এত চিন্তিত হওয়ার কিছুই নেই, কারণ এত ফুল থেকে ফল কখনোই সেট হয় না। সেটা মাটির গাছেই হোক বা টবের গাছে হোক, যে কোনো গাছের হোক, যার বাগানেরই হোক, সমস্ত ফুল থেকে ফল কখনোই দাঁড়ায় না। এটি আপনাকে মাথায় রাখতে হবে। তো ফুল আসলে কি করতে হবে? আমাদেরকে যদি গাছের গোড়ায় সার কম থাকে, পুষ্টি গাছে যাতে ভরপুর পুষ্টি পায় তার জন্য আমাদেরকে মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। যেখানে কি কি রাখতে হবে? আমাকে জৈব সার হিসাবে হয় যে কোনো ভার্মি কম্পোস্ট অথবা এই যে আমার গোবর সার আছে, সাথে আপনারা চেষ্টা করবেন বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে গাছের ডালে একটা অনুখাদ্য স্প্রে করার চেষ্টা করবেন। আর বোরন আর জিঙ্ক যদি গাছের গোড়ায় না দেন তাহলে আপনারা স্প্রের মাধ্যমে প্রয়োগ করবেন, স্প্রের মাধ্যমে ভালো কাজ করে। আর ফুলের বয়স যখন 4 থেকে 5 দিন হবে একবার আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর যদি গাছে ফুলের মধ্যে পিঁপড়ের আক্রমণ হয় তাহলে যে কোনো কীটনাশক যেগুলো পিঁপড়ে মরবে, যেরকম উস্তাদ, আপনি যদি গ্রুপের নাম জানতে চান তাহলে ক্লোরোপাইরিফস অথবা সাইপারমিথিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করবেন। তো দর্শক বন্ধুরা, আমি এই যে গাছের গোড়ায় এখন
কিছু গোবর সার দিয়ে দিচ্ছি যাতে ফুলগুলো থেকে কিছু ফল দাঁড়ায়। তো দর্শক বন্ধুরা, মাটির গাছের ক্ষেত্রে তো হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত এত গাছের মধ্যে দেওয়া সম্ভব না, তাই এখানে কিছু রাসায়নিক সার আমাদেরকে ব্যবহার করতেই হয়। তো এইখানে আমি এই যে ডিএপি সারটি ব্যবহার করব, যেখানে নাইট্রোজেন এবং ফসফরাসের ভাগ রয়েছে। তো আমি কিছু পরিমাণ ডিএপি এগুলোর মধ্যে দিয়ে দেবো, খুব বেশি সার দিব না, কারণ বেশি সার দিলে ফুলগুলো ঝরে যাবে। তো আমার কাছে একটি সয়েল মিক্স অনুখাদ্য রয়েছে, এগুলো আমি কিছু পরিমাণ অল্প অল্প করে প্রয়োগ করব, যাতে গাছের কিছু পুষ্টির ঘাটতি থাকলে সেটা পূর্ণ হবে। আর বোরন আর জিঙ্ক অবশ্যই আমি স্প্রের মাধ্যমে প্রয়োগ করব, কারণ আমাদের ফুলগুলো যাতে সঠিকভাবে সেট হয় তার জন্য বোরন আর জিঙ্ক স্প্রে করাটা অত্যন্ত আবশ্যক। তো আমার কেবলমাত্র আজকে আমি এই বড় গাছগুলোতে সার প্রয়োগ করছি, হাতে খুবই সময় কম। বাকি ছোট গাছগুলোতে আমি তখন নাইট্রোজেন বেশি প্রয়োগ করব, যেহেতু এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই এই গাছগুলোতে আমি এখন নাইট্রোজেন একটু কম দিলে অসুবিধা নেই, যেহেতু আমি কিছু ফলের আশা করছি গাছগুলো থেকে। এটি হচ্ছে সে আমার সয়েল মিক্স অনুখাদ্য, এগ্রোমিন সয়েল মিক্স। তো সার প্রয়োগ করা শেষ, এখন আমি এগুলোকে মাটি চাপা দিয়ে দিব, যাতে বৃষ্টিপাত হলে সারগুলো ধুয়ে না যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জমিতে অনেক আগাছা জন্মে গিয়েছে। আগাছাগুলোকে পরিষ্কার করে আমি এখন মালচিং পদ্ধতি করে দিব, যাতে এত ঘন ঘন আগাছা না জন্মায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।